পূর্বশত্রুতার জেরে নড়াইলের নড়াগাতি থানার শেখ আনিচুর রহমানকে হত্যা করা হয় বলে জানিয়েছেন র্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। হত্যাকাণ্ডের এই ঘটনায় গ্রেফতারকৃত চক্রটির সদস্যরা ভাড়াটে হিসেবে বিভিন্ন কিলিং মিশনে অংশ নেন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে সোমবার রাতে রাজধানীর শাহবাগ থেকে মূল পরিকল্পনাকারী সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। এদিন র্যাব ৩-এর অধিনায়ক বলেন, নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দুপক্ষের মধ্যে দাগ কোমড়া সম্পর্ক ছিল। পূর্ব শত্রুতার জের ধরে আনিচুরকে হত্যার পরিকল্পনা করেন গ্রেপ্তার হওয়া জাহিদুল। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে মূলত এই মামলার বাদী ভিকটিমের ভাই তিনি কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের ৭ নম্বর আসামি, এজাহার নামীয় ৭ নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না। এর ফলে এই জুলফিকার মূলত শরণাপন্ন হন ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিচুর রহমান তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন। কেননা এই ভিকটিম আনিচুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন। হত্যার পরিকল্পনার বিষয়ে এই কর্মকর্তা বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পরিকল্পনা করা হয়েছিল ৬ মাস আগে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন গ্রেফতার জাহিদুল এবং নির্দেশদাতা ছিলেন ওসিকুর। তারা গত ৬ মাস ধরে এই আনিচুরের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। মূলত এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার কারণ ছিল যাতে হত্যাকাণ্ডের দিন সুবিধাজনক স্থানে আনিচুরকে নিয়ে যাওয়া যায় এবং তারপরে এই হত্যাকাণ্ড সংগঠিত করা যায়। সংবাদ সম্মেলনে গ্রেপ্তার আসামিদের বিষয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, আসামি জাহিদুল আনিচুর হত্যা মামলা ছাড়াও বাংলাদেশ জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার হত্যা সহ ধর্ষণ মামলা এবং যৌতুক মামলার আসামি, যিনি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে আমরা চিহ্নিত করছি। তার বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ছাড়াও অতীতে অনেকগুলি মামলা রয়েছে, যেগুলি মূলত হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলা। মূলত ২০২০ সালে নড়াইলের নড়াগাতি থানায় জাতীয় কাবাডি দলের খেলোয়াড় কাইয়ুম শিকদার যে হত্যা হয়েছিল, তাকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যা মামলার আসামিও এই জাহিদুল ছাড়াও শামীম শেখ নামে আমরা আরও একজনকে গ্রেফতার করেছি। তিনিও এই হত্যাকাণ্ডের এই কাবাডির যে খেলোয়াড় হত্যাকাণ্ডের যে আসামি, সেই আসামি হিসেবে তিনিও রয়েছেন। এছাড়াও এই গ্যাংয়ের অন্য যারা রয়েছেন গ্রেফতারকৃত জুলফিকার, হাসানুর, তাদের বিরুদ্ধেও এই একই ধরনের হত্যাকাণ্ড সহ মারামারি এবং অন্যান্য মামলা রয়েছে, তাদের প্রত্যেকে সকলের নামেই। এদিন ফিরোজ কবির আরও বলেন, আসামিরা পেশাদার খুনি। তারা বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে হত্যাকাণ্ড চালিয়ে থাকেন।